আজকে আমি নতুন ধরনের ডিমের রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার, আমি সরস্বতী সিংহ, আটপরে জীবন আপনাদের সকলকে স্বাগত। তার জন্য আমি আগে থেকে ডিম আর ছোট ছোট আলু সেদ্ধ করে ছাড়িয়ে রেডি করে রেখেছি। এই দেখুন, আর আলুগুলো কিন্তু আমি কাটিনি, গোটাই রেখেছি। আর মশলার জন্য আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি। আর অন্যদিকে আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। আর এরপর আমি এই সেদ্ধ ডিমগুলোর উপরে খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব, নিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখবো। আলুগুলো গোটা গোটাই রাখবেন, ছোট ছোট আলু গোটা গোটাই রাখবেন, দেখবেন স্বাদটা কিন্তু অনেকটাই আলাদা হবে এই রান্নায়। এই দেখুন, ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি ডিমগুলোকে তুলে রাখছি। এরপরে ওই ডিম ভাজার তেলেই আমি মশলাটা দিয়ে দিলাম। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এরপর মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে যাওয়ার পরেই আমি এক চামচ, বড় চামচের এক চামচ মিষ্টি দই এখানে দিয়ে দেবো। টক দই দিয়ে তো আমরা রান্না করি, একবার মিষ্টি দই দিয়ে রান্না করে দেখবেন, এর স্বাদটা কিন্তু একদম নতুন ধরনের হয়। এই দেখুন, আমি এক চামচ মিষ্টি দই দিয়ে আবারও মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর সেদ্ধ আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সঙ্গে নাড়াচাড়া করছি যাতে করে মিষ্টি দইটা খুব ভালো মতো মিশে যায়। এরপর আমি কিছুটা মিট মশলা দিয়ে আবারও মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে কিন্তু আমি কোনো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ব্যবহার করছি না। এরপর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যাতে করে মিট মশলা, মিষ্টি দই এবং আগের আদা, রসুন, পেঁয়াজ, টমেটো বাটা খুব ভালো করে আলুর সঙ্গে মিশে যায়। এরপরেই আমি কিন্তু ডিমগুলোকেও আলুর সঙ্গে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এতে করে কিন্তু ডিমের স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এই দেখুন, আমি ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুর সাথে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে কষাতে কষাতে দেখবেন একসময় যে জলটুকু রয়েছে সেটুকু কড়াইয়ে শুকিয়ে যাচ্ছে। দেখুন, আমার জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এরপরেই আমি আমার প্রয়োজন মতো জল এখানে দিয়ে নেব। এরপর আমি অপেক্ষা করব আমার রান্নাটা ফুটে ওঠার জন্য। আর 5-7 মিনিট ফুটার পরেই আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই দেখুন, এইভাবে আমি 5-7 মিনিট ভালো করে, প্রথমে একটু হাই ফ্লেমে, তারপরে একটু লো ফ্লেমে 5-7 মিনিট ফুটিয়ে নিচ্ছি। দেখুন, রান্নাটা আমার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। একবার হলো এইভাবে রান্না করে দেখবেন, এর স্বাদ কিন্তু একদম নতুন ধরনের। এরপর আমি এই রান্নাটা নামিয়ে নিচ্ছি। এই দেখুন, কমপ্লিট হয়ে গেছে আমার নতুন ধরনের ডিমের তরকারি। ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আর আমার রান্নাগুলো যদি পছন্দ হয়, লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন।